ভক্ত দীক্ষিত সহ অগণিত সাধারণ মানুষের চোখের জলে চিরবিদায় জানানো হলো স্বামী শরণানন্দকে। মঙ্গলবার রাতে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে জীবনাবসান হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, তার প্রয়াণে শেষ হলো একটা যুগে এবং রাতে যখন মঠ প্রাঙ্গণে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল, ভক্ত থেকে সাধারণ মানুষ চোখের জলে বিদায় জানাচ্ছিলেন তাকে। দেখো, গতকাল রাত থেকেই অসংখ্য ভক্ত মঠে আসেন তাকে শ্রদ্ধা জানাতে। গতকাল রাতে স্বামী শরণানন্দের নশ্বর দেহ নিয়ে আসা হয় বেলুড় মঠে। সারা রাত বেলুড় মঠ খোলা ছিল এবং রাত থেকেই অগণিত মানুষ ক্রমান্বয়ে এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। আজকে সারাদিন মঠের লাগোয়া যে সংস্কৃতি ভবন, সেখানেই তার মরদেহ শায়িত ছিল। তারপর রাত্রিবেলা 8টার সময় তার মরদেহ নিয়ে শেষ যাত্রা শুরু হয়। প্রথমে রামকৃষ্ণ মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পুরনো মন্দিরের সামনে নিয়ে গিয়ে কিছুক্ষণ রাখা হয়। সেখান থেকে ব্রহ্মানন্দ মন্দির এবং তারপর মায়ের মন্দিরের সামনে নিয়ে আসা হয় এবং তারপর গঙ্গার ধারে তাকে নতুন বস্ত্র পরিয়ে স্নান করিয়ে আরতি করা হয়, যেগুলো রীতি, সেই রীতি অনুসারে তার পুজো এবং আরতি করা হয়। তারপর সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় স্বামীজির সমাধি মন্দিরে এবং সবশেষে প্রেসিডেন্টস কোয়ার্টারে নিয়ে গিয়ে কিছুক্ষণ রাখা হয়। তারপর ঠিক 9:30 নাগাদ গঙ্গার তীরবর্তী যে নির্দিষ্ট স্থান রয়েছে সেখানেই তার মরদেহ নিয়ে যাওয়া হয় এবং তারপর চন্দন কাঠের যে চিতায় সেখানে অগ্নিসংযোগ করা হয়। ধন্যবাদ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।